রাইয়ের প্রতি অনির্বাণের বিশ্বাসে ভাটা পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সাত সকালবেলা রাই ঘুম থেকে ওঠা মাত্রই যখন শর্মী বলতে থাকে যে কী ব্যাপার রাই, কিছু বলছো না যে, তখন থেকে আমি তোমাকে জিজ্ঞেস করে যাচ্ছি যে দাদাভাই কোথায়, দাদাভাই কি কোথাও বেরিয়েছে নাকি ওদিকে। অনির্বাণের মা বলতে থাকে, এই মেয়ে তুমি এরকম মুখ বুঝে বসে আছো কেন বলো তো, তুমি কেন কথা বলছো না, এরকম মুখ শুকনো লাগছে কেন তোমার, তুমি কী করেছো, আমার ছেলেকে এমন কোনো কিছু বলেছো যার ফলে কিনা আমার ছেলেটা এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। তখন এই কথা শোনা মাত্র রাই অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, মা দোহাই লাগে আপনি প্লিজ এই কথাটা আমাকে বললেন না যে আমার কারণে আর যাই হোক না কেন অনির্বাণ বাড়ি ছেড়ে চলে গিয়েছে, আর ও যাবেই বা কেন, যদি কারো সত্যি চলে যাওয়ার কথাই থাকে তাহলে একমাত্র আমি যাব। ও তো কোনো কিছু করেনি, তাহলে ও বাড়ি ছেড়ে কেনই বা যাবে, আর আমি একবার ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলিনি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে, তাহলে আমার ছেলেটা গেল কোথায় বলো তো, সাত সকালবেলা তো অনি এরকম করে বেরিয়ে যায় না হুট করে, আর কাউকে কিছু না বলে তো কোনোদিনও না। এখানে ওর ফোনটাও সুইচ অফ আসছে, সে কখন থেকে চেষ্টা করছে কোনো মতে ওর সাথে কানেক্ট করতে পারছি না, তুমি এমন কিছু করে দাওনি তো আমার ছেলেটাকে। তখন শর্মী বলতে থাকে যে আচ্ছা তোমরা এরকম করে কেন বলছো বলো তো, আর যাই হোক না কেন তোমাদের যতটা খারাপ লাগছে দাদাভাইয়ের বিষয়টা না জানতে পেরে ততটাই তো রাইয়েরও খারাপ লাগছে, তাই না। তখন এই কথা শুনে অনির্বাণের মা বলতে থাকে, ওটার কি খারাপ লাগবে, ও যে সর্বনাশী মেয়ে, ও তো সর্বনাশ করে দিয়ে চলে যাবে, তারপর তো যা ভুক্তভোগী সেটা তো আমাদেরকে ভুগতে হবে, তাই না। আমার ছেলেটা যে কোথায় গিয়েছে, এই মেয়েটা এমন কি করে ফেলেছে সেটা তো বলছেও না। এই মেয়ে আমি তোমাকে বলে দিচ্ছি, যদি তোমার কারণে আমার ছেলে কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, তোমাকে আমি সাথে সাথে পুলিশে দিয়ে দিব। তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে মা আমি তো এখানেই আছি, আমি তো এই শহর ছেড়ে কোথাও থেকে পালিয়ে যাচ্ছি না, আপনাদের বরঞ্চ যখন ইচ্ছে হবে আমাকে পুলিশের হাতে তুলে দেবেন, সেটাই বরঞ্চ আমার জন্য ভালো হবে। সত্যি তো আমি তো একটা বড় অপরাধী করেছি, তাই না, তাহলে আমি তো সব থেকে বড় একটা অপরাধী, এর অপরাধীর তো আর যাই হোক না কেন এ বাড়িতে থাকার কথা না, অপরাধী তো জেলেই মানায়, তাই না। তখন রাইকে কাঁদতে দেখে শর্মী বলতে থাকে যে আচ্ছা রাই, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করো না, তোমার আর দাদাভাইয়ের মধ্যে কি কোনো মানবিমান হয়েছে, মানে তর্ক বিতর্ক হয়েছে যার ফলে কিনা দাদাভাই এরকম করে হুট করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তখন এই কথা বলা মাত্র রাই অঝরে কাঁদতে থাকে শর্মীকে ধরে আর বলতে থাকে যে শর্মী, কেউ একজন আমাকে ফাঁসানোর জন্য খুব নিকৃষ্ট দৃষ্টিকটু কিছু ছবি দিয়েছে, সেটা হয়তো আমি তোমাকেও দেখাতে পারবো না, আর সেটার উপরেই বেস করে তোমার দাদাভাই আমাকে অবিশ্বাস করে এখান থেকে সাত সকালবেলায় বেরিয়ে গিয়েছে, তার জন্য আমি কোনো মতে তোমার দাদাভাইকে কোনো কিছুই বলতে পারছি না, জানো তো। তখন এই কথা শোনা মাত্র শর্মী বলতে থাকে, কী বলছোটা কি, কে বা কারা এরকম করে তোমাকে ফাঁসানোর জন্য এই নোংরা কাজটা করলো বলো তো। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে, কী হয়েছে শর্মী, তো কী জানতে পেরেছি, মেয়েটা তোকে কিছু বলেছে। ওদিকে শর্মী বলে থাকে, না না সেরকম কোনো কিছু না। ওদিকে শর্মী বলতে থাকে যে রাই, তোমার যদি খুব একটা কিছু মনে না হয় তাহলে একটা কথা বলবো, আমার কেন জানি না মনে হচ্ছে যে হয়তো বা এই কাজটা নীলু করতে পারে, কারণ নীলুরই তো তোমার উপরে সবথেকে বেশি ক্ষোভ ছিল, তাই না। তোমার গোটা বিয়ের মধ্যে ও তো কম কিছু করেনি তোমার এই বিয়েটা আটকানোর জন্য, আর আমার মনে হয় কি ও হিংসের জেরই হয়তো বা এই সর্বনাশটা করার চেষ্টা করেছে। ওদিকে রাই বলতে থাকে, না আর যাই হোক না কেন নীলু এত দূর অব্দি এগোবে না আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, আমার এতটুকু অন্তত আমার বোনের উপরে বিশ্বাস আছে। ওদিকে শর্মী বলতে থাকে, জানো তো রাই, তুমি বড্ড বেশি বোকা, আর তোমার এই বোকা হওয়ার সুযোগটাই না সকলেই নিয়ে তোমাকে এরকম করে অপমান অপদস্থ করে, আর আমার বেশ মনে হচ্ছে যে কেউ ইচ্ছাকৃতভাবে এটা করেছে যাতে কিনা তুমি এবং অনির্বাণ দাদাভাই একে অপরের থেকে চিরতরে আলাদা হয়ে যাও, আর তাই সুযোগ বুঝে কালকেই এই গিফটটা দিয়েছে, যার ফলে কিনা তোমাদের মধ্যে এরকম করে কথার তর্ক বিতর্ক হয়ে যেত। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।